গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের নর্থ সিকিমের যাত্রা। তো এটা হচ্ছে নর্থ সিকিমের পরের দিন সকালবেলা থেকে শুরু। নর্থ সিকিম জায়গাটা সত্যি এত সুন্দর, যেটা ভাবার মতো না। দেখো, দূর থেকে কিন্তু মানে প্রত্যেকটা পাহাড়ে দেখা যাচ্ছে শুধু বরফ। তো এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলোর মধ্যে সারা বছর বরফ থাকে। তো যেহেতু আমরা যে জায়গাটাতে আছি, মানে যে হোটেলটাতে আছি, মানে যেখানে লাচুং, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ে। তো আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো আমরা বরফটা পাইনি, কারণ আমরা একটু অন্য টাইমে গেছিলাম, মানে সিজনে যাইনি, একটু অফ টাইমে গিয়েছিলাম। অফ টাইমে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমার বাচ্চাটা খুবই ছোট, মানে 3 বছরের বাচ্চাকে নিয়ে গেছি। কারণ একটু ভয় পেয়ে গেছিলাম যে যদি সিজনে যাই, ধরো যে টাইমে বরফ পড়ে সেই টাইমে যদি বাচ্চার যদি কোনো প্রবলেম হয়, সেই জন্য আমি রিস্কটা নিইনি। তো ভাবলাম যে ঠিক আছে, এখন অতটাও ঠান্ডা নেই, তো চলো যাওয়া যাক, এখন এই টাইমে ঘুরে আসা যাক। যেহেতু হাজব্যান্ডের গরমের ছুটি ছিল, সেই জন্যই আমাদের যাওয়া। তো ভিডিওগুলো আমি এডিট করতে পারছি না বলে তোমাদের শেয়ার করতে পারছি না। এর আগের ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সত্যি তার জন্য আমি খুব খুশি। তো দেখো, এটা কিন্তু হোটেল থেকে তোলা প্রত্যেকটা জায়গার ভিডিও দেখে এত ভালো লাগছিলো, এত মনটা ছুঁয়ে যাচ্ছিলো আমার শুধু এই পাহাড়ের এই দৃশ্যগুলো দেখতে। তো বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, বেশিরভাগ গাড়ি এই টাইমেই বেরোচ্ছিলো। তো আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। আমি তো এর আগেও বলেছিলাম, এর আগের ভিডিওতে, যে আমাদের একটু পার্টনার, যে মানে আমাদের যে শেয়ারে যারা ছিল, তারা একটু বেশি মানে লেট করছিল সব কিছুতে, রেডি হতে, তারপরে সব কিছুতে একটু লেট করার জন্য আমাদের প্রবলেম হয়ে যাচ্ছিলো। কারণ ওরা রেডি হচ্ছে, আমরা দাঁড়িয়ে আসছি, সেই জন্য মানে একটু প্রবলেম হচ্ছে। তার মধ্যে আরও একটা মানে ভয় লাগছিল যে এইটুকু একটা বাচ্চাকে নিয়ে যাব। এরকম আমি অনেক জায়গায় দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চা যাচ্ছে, কিন্তু সব বাচ্চাদের তো সব কিছু ক্ষমতা এক হয় না। আমার বাচ্চার হয়তো ক্ষমতাটা একটু কম এইগুলো দিক থেকে। তো আসলে এর আগে তো আমি কখনো ওকে এত উঁচুতে যাইনি, 0 পয়েন্টে যাওয়ার তো কোনো দিনও ভাবিনি। তো মনে একটু ভয় নিয়ে তো ভাবলাম ঠিক আছে, চলো আসছি যখন, তাহলে 0 পয়েন্টে অবশ্যই ঘুরে আসি। যাওয়ার সময় কিন্তু ছেলের কিন্তু সত্যি কোনো প্রবলেম হয়নি, কিন্তু যখন আমরা খুব মানে উপরের দিকে উঠছিলাম তখন একটু একটু প্রবলেম হচ্ছিল। মানে আমাদের বলতে ছেলের দেখছি যে একবার বমি করলো, কিন্তু বমিটা করার কারণ হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম, মানে এটা শুধু আমরা বলে না, নর্থ সিকিমেরই আমি দেখলাম প্রত্যেকটা হোটেলেরই এই একই নিয়ম, সেটা হচ্ছে পাউরুটির সাথে জ্যাম দেওয়া। তো পাউরুটিগুলো হয়তো বাসি ছিল, কারণ টাটকা পাউরুটি তো আর আমাদেরকে সবসময় ওরা অত দূর থেকে এনে খাওয়াতে পারছে না। তো পাউরুটিগুলো কিন্তু ভালো ছিল না, তার সাথে কিন্তু জ্যাম লাগিয়ে দিচ্ছিল। তো আমার ছেলে আবার ওই জ্যাম পাউরুটি তো বাড়িতে খেয়েও অভ্যস্ত, ভেবেছে মনে হয় ভালো। আর ও কী করেছে, সমানে খেতেই আছে, আর দুটো মোটামুটি খেয়ে নিয়েছিল জ্যাম আর পাউরুটি। তো সেটার জন্য হয়তো আমি ভেবেছি যে রাস্তায় সাথে সাথে খেয়ে দিয়ে রাস্তায় যাচ্ছে, তো এরকম আঁকা বাঁকা রাস্তায়, আর রাস্তা প্রচণ্ড মানে খাড়া রাস্তা, প্লাস প্রচণ্ড ঘোরা, মানে প্রচণ্ড ঘুরতে হচ্ছে রাস্তায়। তো সেই ভয়ে আমি আবার ভাবলাম যে ঠিক আছে, তাহলে বমিটা যখন করছে, তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে ওকে আবার জল টল খাইয়ে তারপরে আবার উঠলাম। তো এখন দেখুন আমরা ঢুকছি হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে। তো ইয়ামথাং ভ্যালিতে আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ আমরা হচ্ছে 0 পয়েন্ট থেকে ঘুরে এসে তারপরে এখানে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ওই যে যাদের ওয়াশরুম যাওয়ার দরকার ছিল, যাদের টয়লেটের দরকার ছিল, তো তাদের জন্য একটু দাঁড়ানো হলো। কারণ লাচুং থেকে কিন্তু ইয়ামথাং ভ্যালি আসতেও কিন্তু অনেকটাই প্রায় সময় লাগছিল। তো আসার সময় ইয়ামথাং ভ্যালিতে স্টে করবে বলে আমরা বেশিক্ষণ থাকিনি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এটা যে কোথায় দাঁড়িয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কি সুন্দর করে পাথরের উপরে পাথর দেওয়া। তো কি বলো হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছিলো। আর দূর থেকে তো ওই বরফের পাহাড়ের তো কোনো তুলনাই হয় না, মনটাই ছুঁয়ে যাচ্ছিলো। আর এখন যে আমি বসে বসে এডিট করছি ভিডিও, মনে হচ্ছে যে আমি কখন আবার যাব, কিন্তু এইটুকু বাচ্চা নিয়ে আশা করি আমি আর যাব না যতক্ষণ না বড় হবে।
কিন্তু হ্যাঁ, বড় হলে আমি অবশ্যই আরও একবার যাব। আর যাব যখন আমি 2 দিনের টাইম নিয়ে যাব, কখনো আমি ওই 1 দিনের টাইম নিয়ে যাব না, কারণ এক রাতের জন্য যাওয়াটা সত্যি খুব কষ্টের। কারণ বলছি, এই আগের দিন ঢুকলাম, সারাটা দিন জার্নি করে, প্লাস পরের দিন সকালবেলা 0 পয়েন্ট গিয়ে ওখানে কী বলছে থেকে, মানে ঘুরে এসে তারপরে ইয়ামথাং ভ্যালি দেখে এসে তারপরে হোটেলে এসে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়। কিন্তু সেটা আমার একটু ইচ্ছা ছিল যে আমরা এক রাত লাচুংয়ে স্টে করব, কিন্তু আমাদের বুকিং ছিল বলে আমাদের লাচুংয়ে আমি সেইভাবে স্টে করতে পারিনি। কিন্তু এরপরে গেলে আমরা অবশ্যই লাচুংয়ে স্টে করব, আর এত সুন্দর জায়গা সত্যি মিস করা যায় না। আর আমি যারা নর্থ সিকিমে যাবে তাদেরকে একটা কথাই বলবো, তোমরা পারলে 2 দিন স্টে করো, কারণ এত সুন্দর জায়গা দেখার জন্য 2 দিন অন্তত লাগবেই। কারণ এই পাহাড় দেখতে যে কী মজা সেটা সত্যিই ভাবা যায় না। আমার কেন জানি না, মনে হয় সমুদ্রের থেকে পাহাড়টা আমার দেখতে বেশি ভালো লাগে, বিশেষ করে এই নর্থ সিকিমের এই জায়গাটাতে এসে। আর নর্থ সিকিমের যতটা উপরে উঠছে মনে হচ্ছে কাশ্মীরে আসছে, কাশ্মীরে যেরকম সব কিছু বললাম, তো এই জায়গাটা পুরোটা কাশ্মীরের মতনই দেখতে লাগছিল, মনে হচ্ছিল যে কাশ্মীরেই আসছি। যাই হোক, নর্থ সিকিমে গিয়ে কাশ্মীরের জিনিসটা মানে আমরা বুঝতে পারলাম যে কেমন হবে। তো কাশ্মীরে যাওয়া হয়নি, নেক্সট ট্রিপ হয়তো আমরা কাশ্মীরে করতে পারি, তো সেটা তো পরে আসছে ভিডিও। তো দেখো, এখন আমরা কিন্তু 0 পয়েন্টের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে কিন্তু একটা ভয় চলা শুরু করে দিয়েছে। সেটা হচ্ছে যে এটাই, ছেলেটার জন্য, যে আমি এইটুকু বাচ্চা নিয়ে যাচ্ছি, আমি যেতে পারবো কি পারবো না। সবার প্রবলেম আমার, মানে এটাই আমার সবথেকে বড় টেনশন ছিল, যে আমি ছেলেকে নিয়ে উঠতে পারবো কি না, কতক্ষণ থাকতে পারবো। বিশেষ করে শেয়ারে গাড়ি ছিল, যারা শেয়ারে ছিল তারা তো বললামই তো প্রচণ্ড বাজে ছিল। তো তারাও মানে একটা জায়গায় গেলে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা লেট করে দিচ্ছে, কিন্তু 0 পয়েন্টে কতক্ষণ থাকে মানুষ, হয়তো হায়েস্ট বললাম 10 থেকে 15 মিনিট, কি হায়েস্ট আধ ঘন্টা। কারণ 0 পয়েন্টে যাদের নিঃশ্বাসের প্রবলেম হয় তারা তো বেশিক্ষণ থাকতে পারে না। আমারও একটু নিঃশ্বাসের প্রবলেম আছে, কারণ আমার ছোটোবেলায় একটু শ্বাসকষ্টের প্রবলেম ছিল। তো সেই ভয় নিয়ে সব কিছু নিয়েই আমরা এখন চলছি 0 পয়েন্টে, মানে বুকে হাত রেখে যাচ্ছি আর ভগবানের ভরসায় যাচ্ছি যে চলো। কিন্তু আমরা যে টাইমটাতে গেছি, বললাম তো গরমের টাইমটাতে, এখানে মোটামুটি প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে লাচুংয়ে নর্থ সিকিমে প্রচণ্ড ঠান্ডা ছিল। জ্যাকেট পরেও কিন্তু ঠান্ডা যাচ্ছিল না। তারপরে তো 0 পয়েন্টে তো ঠান্ডা আছেই। আমার কিন্তু 0 পয়েন্টে যখন পৌঁছালাম তখন কিন্তু ঠান্ডার থেকেও আমার মেন প্রবলেম হচ্ছিলো একটু নিঃশ্বাসের, কারণ আমি একটুকু নিঃশ্বাস নিতে পারছিলাম না। মানে আমার খুবই কষ্ট হচ্ছিলো, বিশেষ করে মানে আমার আর আমার মায়ের বেশি কষ্ট হচ্ছিলো। মা যাও বা একটু বসছিলো, থাকছিলো, ঘুরছিলো, কিন্তু আমি তো গাড়ি থেকে নামতেই পারিনি, কারণ আমার অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো গাড়ি থেকে নামা। তাও কিন্তু প্রথমে যখন পৌঁছালাম তখন কিন্তু আমি, আমার ছেলে সবাই কিন্তু গাড়ি থেকে নেমে মোমো, ম্যাগি, কারণ সকালবেলা ওই পাউরুটি খেয়ে তো ছেলে বমি করে দিয়েছিল, তো ভেবেছিলাম যে একটু কিছু খাওয়াই, কারণ পাউরুটিটা খেয়ে যখন অ্যাসিড করে দিয়েছে। আর ওখানে তো মোমো, ম্যাগি ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তো ওখানে একটা খুব সুন্দর টেস্টি জিনিস পাওয়া যাচ্ছিলো, সেটা হচ্ছে ওই ছোলা বলে যে, সেই ছোলা মাখা। তো দেখো, এখন আমি যে সিনটা দেখাচ্ছি সেই সিনটা তোমাদেরকে দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার তো এখন ভিডিও এডিট করতে করতে মনে হচ্ছে আমি কেন আবার ওখানে চলে যেতে পারছি না। তাও তো কালা পাথরটা তো আমরা দেখতে পেলামই না, কারণ ওটা কালা পাথরটা বন্ধ ছিল, তাই আমরা দেখতে পারিনি। আর কি বলে হচ্ছে, লাচেন তো একদমই বন্ধ হয়ে গেছে, লাচেন তো এখন ওপেন নেই, তাই গুরুদম্বার লেকটাও দেখতে পেলাম না। ভেবেছিলাম যে গুরুদম্বার লেকটা দেখতে যাব, ছেলেকে যদি আমি হোটেলে রেখে যেতাম, হোটেলে রেখে তারপরে গুরুদম্বার লেকটা আমরা হয়তো আমি, আমার হাজবেন্ড, বোন সবাই মিলে দেখে আসতাম। আমার মার ছেলে থাকতো, ওকে তো নিয়ে যাওয়া যাবেই না গুরুদম্বার লেক দেখতে অন্ততপক্ষে, কারণ ওখানে বলে প্রচণ্ড সাফোকেশন হয়, প্রচণ্ড অক্সিজেনের প্রবলেম হয়, সেই জন্য তো ওখানে নিয়ে যেতাম না। কিন্তু যাই হোক, বন্ধ ছিল, লাকিলি আমরা খুব খারাপ সেই জন্য দেখতে পারলাম না।
তো যাই হোক, এই গুরুদম্বার লেকের বদলে আমরা 0 পয়েন্টে দেখে মজা পেয়ে গেছি। আর বললাম তো কালাপাথরটা যেতে পারিনি। হ্যাঁ, আরও একটা জিনিস করেছে, সেটা হচ্ছে নর্থ সিকিমের ওপরে একটা ছোট্ট একটা হ্রদের মতো মানে একটা লেক। ওই লেকটার ভিডিও নিয়ে নিই, কারণ হচ্ছে আমি বললাম তো প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু তাও কিন্তু দেখে এসেছি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর ভিডিওগুলো তো কিন্তু সব কিন্তু আমার বোন আর আমার হাজব্যান্ড মিলেই করেছে। তো দেখো আমরা এখন প্রায় পৌঁছানোর পথে 0 পয়েন্টে। যত পৌঁছাচ্ছি, মানে যত উপরে উঠছি তত ভয় লাগছিল। একটা জিনিস নেই, তোমাদেরকে তো বললামই, সেটা হচ্ছে ছেলেকে নিয়ে। এখনও জানি না কেন আমি বসে বসে এডিট করছি, এখনও মনে হচ্ছে যে আমি ওখানে যাচ্ছি আর আমার ছেলেটার কষ্ট হবে কি না এটাই ভাবছি, কিন্তু তা না। যারা বাচ্চা নিয়ে যেতে চাও তাদেরকে আমি একটাই সাজেশান দিব যে অবশ্যই তোমরা যেতে পারো, কিন্তু হ্যাঁ, তোমাদের সাথে সবসময় ওই একটা গ্যাস সিলিন্ডার অবশ্যই রাখা উচিত। বাচ্চা যদি থাকে তাহলে তো অবশ্যই গ্যাস সিলিন্ডার রাখা উচিত। আর একটা হয়তো আমরা সিলিন্ডার নিয়েছিলাম, তোমাদেরকে তো এই জিনিসটা দেখায়নি, সেটা হচ্ছে এই একটা পোস্টার যেখানে লেখা আছে, মানে আমরা 16,000 ওপরে আছি, মানে 16,000 ফিট ওপরে। তো তাহলে ভাবো, তো একটু কষ্ট হবেই, যারা বয়স্ক তাদেরও কষ্ট হবে। কিন্তু আবার দেখছি অনেকেই ঘুরে বেড়াচ্ছে, অনেকেই কিন্তু উপরে উঠছে, কারোর কোনো প্রবলেম হচ্ছে না। আসলে এক একজনের এক একটা রকমের ইমিউনিটি পাওয়ার হয়, এক একটা বেবিদের এক এক রকমের ইমিউনিটি পাওয়ার হয়। সব বেবিদেরই যে প্রবলেম হবে সেটা না, আবার সবার যে তাদের প্রবলেম হয়নি বলে অন্য বেবিদের প্রবলেম হবে না সেটাও না। যেরকম আমার ছেলের অতটা প্রবলেম হয়নি, অতটা বলতে কি হয়নি, বলতে গেলে একটুখানি হয়েছিলো, সেটা হচ্ছে পাউরুটিটা খাওয়ার পরে একটু গ্যাস হয়ে গেছিলো বলে বমি করেছিল, ব্যাস এটুকুই প্রবলেম, কিন্তু তাছাড়া কিন্তু ওর কোনো প্রবলেম হয়নি। আর লাস্টে মানে যখন ও আর সহ্য করতে পারছিল না, তখন ও মানে একটু হাত পা ছেড়ে দিয়েছিল আর ঘুমিয়ে পড়েছিল ও। তো ঘুমানোর জন্য ও সত্যি খুব মানে সুস্থ ছিল, ও কোনো অসুবিধা বা অসুস্থতা কোনো কিচ্ছুই ছিল না ওর মধ্যে। তো এটাতে আমি সত্যি ঠাকুরের কাছে অনেক, ভগবানের কাছে অনেক অনেক মানে শ্রদ্ধা জানাই যে আমাকে আমার ছেলেকে নিয়ে সত্যি কোনো কষ্ট করতে হয়নি। কারণ কষ্ট করতে হলে যদি একটু কোনো কিছু হয়ে যেত, তাহলে আমাকে সবার কাছে অনেক কথা শুনতে হতো যে আমি এটুকু বাচ্চা নিয়ে গেছি। কিন্তু যাই হোক, ভগবানের নাম করে গেছি, ভগবানের নাম করে আসছি, কোনো প্রবলেম হয়নি। তো দেখো আমরা এই একটা সিলিন্ডার কিন্তু নিয়ে গেছিলাম। তো এটা স্প্রে করলে কিন্তু বাচ্চাদের কোনো প্রবলেম হয় না, প্লাস বড়োদেরও কোনো প্রবলেম হয় না। তো তারপরে তো আমরা সবাই মিলে ওকে একবার দিয়ে দিলাম, কারণ ওটা একটা ভয় যে যদি কোনো প্রবলেম হয়। কিন্তু যাই হোক, কোনো প্রবলেম হয়নি। আমার মা দেখছো একটু অসুস্থ হয়ে গেছিলো, ওখানে বসে পড়েছিল। আর সাথে তো অবশ্যই যারা 0 পয়েন্টে যাবে তারা তো কর্পূর অবশ্যই নিয়ে যাবে, কর্পূরের খুব দরকার। আর কর্পূর কিন্তু একটা নিঃশ্বাসের কিন্তু মেন পার্ট, যেটা হচ্ছে কর্পূর। কর্পূর যদি নিয়ে যাও হাতে করে বা পকেটে করে, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। যারা অনেকটা দূর উঠতে চাও, বসতে চাও, তারা যদি কর্পূরের গন্ধ নিতে নিতে ওঠো, তাদের কিন্তু সত্যি কোনো প্রবলেম হয় না। যেটা এরা হচ্ছে জামাইবাবু আর শালি মিলে করেছে, দুজন মিলে কর্পূর একটা করে নিয়ে গেছে। সেই দেখো ওই বরফের ওখানে চলে গেছিলো ওরা, ওদের কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর সবথেকে বড় হাস্যকর সেটা হচ্ছে এই বাথরুমটা, যেটা দুদিকেই ভাঙা ছিল, জানি না কারা বাথরুম করছিল। তো দেখো এখানে ধীরে ধীরে ওরা নামছে আর সবাই হাসাহাসি করছে ওরা বাথরুমটা দেখে। আর বললাম তো প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি তো টুপি সব নিয়ে গিয়েছিলাম, কিন্তু একটাই জিনিস নিয়ে যাইনি, সেটা হচ্ছে হাত মোজা। হাত মোজা ওরা পরেও নি, ওদের দরকার হয়নি, কিন্তু তাও একটু নিয়ে গেলে হয়তো আমার মতে ভালো ছিল। আর আমরা তো মেন গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখানোর পরে যে এরকম একটা প্ল্যান হয়ে যাবে সেটা তো আর জানতাম না, জানলে অবশ্যই সব কিছু সেফটিভাবে নিয়ে যেতাম। আর ওইদিকে আমি আর আমার ছেলে আর আমার মা কিন্তু গাড়িতেই, কারণ এত দূর আসার সাহস আমার ওইটুকু বাচ্চা নিয়ে হয়নি। কিন্তু এখানে কিন্তু প্রচুর বাচ্চা ছিল, এমনকি ছোটো বাচ্চাও ছিল, তাদেরও কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো আমি বলবো তোমরা যদি বাচ্চা নিয়ে যাও তাহলে অবশ্যই ভমিটিং কিন্তু হবেই বাচ্চাদের। আমার যতদূর মনে হয় যে পাহাড়ের দিকে উপরের দিকে উঠলে অবশ্যই ওদের বমি হবে, তাই গ্যাসযুক্ত খাবার, এমন জিনিস না খাওয়াতে যাতে সেটাতে গ্যাস হয়।
তো সেটাই বলবো যে গ্যাসযুক্ত খাবার না খাওয়াতে, বেশি ভাজা পোড়া না খাওয়াতে, ওদের একটু চকলেট দাও, সেটা হচ্ছে ডার্ক চকলেট, নট মিষ্টি চকলেট, যে ডেইরি মিল্ক ওটা দিও না, তোমরা ডার্ক চকলেটটা দাও। ডার্ক চকলেট কিন্তু প্রচণ্ড এনার্জি আনে, প্রচণ্ড শ্বাসরোধের জন্য সত্যি খুব ভালো। আমরা প্রচুর পরিমাণে ডার্ক চকলেট নিয়ে গেছিলাম, 4টা বড় বড় ডার্ক চকলেট নিয়ে গেছিলাম। তো সেটা খেয়েছি আমরা ওখানে গিয়ে, আমাদের কিন্তু সত্যি কোনো প্রবলেম হয়নি। তো দেখো ওরা কিন্তু বরফে যাওয়ার চেষ্টা করছিলো, বললাম তো ওরা দুজনই ঘুরে বেড়াচ্ছিলো, আমরা আর ওর মধ্যে নেই তখন। তো আশা করি তখন মনে হয় ওই শু ভিজে যাবে বলে ওরা যেতে পারেনি আর যায়নি, কারণ হচ্ছে যদি শু ভিজে যায়। তো আমি বলেছিলাম যেতে, কিন্তু জানি না কেন ওরা যায়নি। দেখো ওইখানেও কিন্তু অনেকগুলো বাচ্চা আছে যারা কিন্তু যাচ্ছে, তাদের কিন্তু কোনো প্রবলেম নেই, এটাতেই সত্যি দেখে খুব ভালো লাগলো। আর আমাদের সাথে যারা গিয়েছিলো তাদের তো 3 ঘন্টা আমরা বললাম তো খুঁজেই পাচ্ছিলাম না, আমরা প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে গেছিলাম, বিশেষ করে আমি আর আমার মা পারছিলাম না। আমি তো কোনো মতে কোনো দিক থেকে নিঃশ্বাস নিতে পারছিলাম না, যে কোন দিক থেকে আমি নিঃশ্বাসটা নেব সেটা পারছিলামই না। তো যাই হোক অনেকক্ষণ ডাকাডাকি করার পরে ড্রাইভার যে দাদা, সেও ক্ষেপে গিয়েছিলো, যে সেও রেগে যাচ্ছিলো যে কেন আসছে না, কারণ বাচ্চা নিয়ে তো এতক্ষণ থাকা উচিত না। আর মানুষ 0 পয়েন্টে কতক্ষণ থাকে, হাইয়েস্ট বললামই তো 8 ঘন্টা থাকে, এর থেকে তো বেশি থাকে না। তো তারা তো আমাদের সাথে যারা শেয়ারে গেছিলো তারা তো 2 থেকে 3 ঘন্টায় লাগিয়েছে, জানি না বাবা কেন। তো দেখো তারপর ওখান থেকে নেমে চলে আসলাম। তো তার মাঝখানে আর ভিডিও করিনি, কারণ প্রচণ্ড সবাই অসুস্থ হয়ে গেছিলো। আর এই জায়গাটা যখন আমরা আসলাম, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারা বছর গরম জল বের হয়। তো এখানে দুটো লেকের মতো আছে, একটা হচ্ছে ছেলেদের, একটা হচ্ছে মেয়েদের স্নান করার জন্য বলে। এই জলে বলে স্নান করলে বলে যাদের গ্যাস্ট্রিক রোগ আছে তাদের বলে গ্যাস্ট্রিক রোগ বলে সেরে যায়। জানি না এটা সত্যি না মিথ্যা, তো আমি কোনো ভিডিওতেও পাইনি, আমি কোনো ইউটিউবে ভিডিওতেও পাইনি। আমি মনে হয় এই প্রথম একটা এই ভিডিওতে দেখালাম যে এরকম একটা জিনিস আছে নর্থ সিকিমে, যেখানে স্নান করলে দেখা যায়। এই জায়গাটার নাম কি আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়লো, এই জায়গাটার নাম হচ্ছে হট স্টিম বাথ, যেখানে সবসময় গরম জল পাওয়া যায়, যেখানে একদিকে ছেলেরা স্নান করে, একদিকে মেয়েদের স্নান করার একটা জায়গা আছে। বললাম না গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য। এই যে দেখো আমি এখানে বসে আছি, এখানে আমার ছেলেও ঘুমাচ্ছে, ওর শরীরটা হয়তো ভালো লাগছে না বলেই ঘুমিয়ে যাচ্ছিলো, কিন্তু ও কিন্তু কথা বলছিল, ও কিন্তু খেলছিল, সবই করছিল। আর আমি তো আর পারছিলামই না, মানে কতক্ষণে মনে হচ্ছিলো যে কতক্ষণে আমি লাচুংয়ে গিয়ে হোটেলে বসবো। আর এই করতে করতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো, মোটামুটি ওখানে পৌঁছতেই আমাদের 1টা থেকে 2টা বেজে গেছিলো। এটা তো কখনো হওয়া উচিত না, প্রত্যেকটা গাড়ি বেরিয়ে গেছিলো, একটা গাড়িও ছিল না, শুধুমাত্র মনে হয় আমাদের এই একটাই গাড়ি ছিল, যেটা এখনও পর্যন্ত মানে আমাদের দুপুরবেলা বেরিয়েছিলো। হাইয়েস্ট হয়তো 3টা 4টা গাড়ি ছিল, যেটা হয়তো লেট করেছে, কিন্তু আমাদের এতটাই লেট হয়ে গেছিলো যেটা ভাবার না। বললামই তো যারা শেয়ারে ছিল তাদের জন্যই একমাত্র। তো এখানে আমরা আবার একটু নেমেছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, অনেকে নেমেছিল। তো দেখো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে। তো এই জায়গাটা সত্যি খুব ভালো ছিল। আর আমাদের ছিল হচ্ছে এই দাদাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, খুব ভালো গাড়ি চালায় আর খুব ভালো, আমাদের সাথে কোনো এতটা যে লেট হচ্ছে কাউকে কোনো কিছু বলছে না। আমাদের যে যারা গিয়েছিলো যারা সাথে, তারা 3 থেকে 4 ঘন্টা কাটিয়ে দিচ্ছে, তাও কিন্তু কিচ্ছু বলছে না, মানে ও মানে চুপচাপ আমাদেরকে যখনই নিয়ে মানে আমরা যখন যাব তখনই উনি যাবে, এরকম একটা ঘটনা। তো দেখো দূরের পাহাড়গুলো দেখে সত্যি মনটা ছুঁয়ে যাচ্ছে, এখনও মনে হচ্ছে যে আবার যদি যেতে পারতাম। তো যাই হোক, এটা ছিল হচ্ছে সেই ইয়ামথাং ভ্যালি, জল অতটা ছিল না। আর সামনে যাইনি কারণ হচ্ছে বললাম তো প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, কিন্তু হ্যাঁ এখানে এসে কিন্তু শ্বাসকষ্টের কোনো প্রবলেম হয়নি। এখানে এসে সেরকম দাঁড়াইনি, কারণ আমাদের বললাম তো প্রচুর লেট হয়ে গেছিলো, সেজন্য বেশিক্ষণ দাঁড়াইনি, একটুখানি দাঁড়ালাম, ছবি তুললাম। আর এখানে প্রচণ্ড সুন্দর ভিউ ছিল, যেখানে ছবি ভিডিও খুব সুন্দর আসছিলো, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিলো যে এত সুন্দর ছবি, এত সুন্দর ভিডিও। এখন যখন ফেসবুকে ছাড়ছি বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছি, সবাই সত্যি খুব ভালোবাসছে ছবিগুলোকে। আর দেখো এখানে এসে ছেলে কিন্তু একটু মজা পেয়েছে, আর এখানে এসেও হাঁটছে, ভিডিও করছে,
ছবি তুলছে, সব কিছু করছে। আর দেখো ওই পাহাড়ের বরফের যে পাহাড়, সেগুলো থেকে হয়তো আমরা অনেকটা দূরে চলে আসছি। তো তারপরে এখান থেকে কিছুক্ষণ আমরা ঘুরে ফিরে চলে গেলাম আবার সেই হোটেলের উদ্দেশ্যে। তো এখানে মোটামুটি অনেকক্ষণই ছিলাম। বলে কিন্তু ভিডিও আর ছবি প্রচণ্ড ভালো আসছিলো, তাই এখানে নিয়ে। তো দেখো এটাই হচ্ছে সেই হোটেল, যে হোটেলে আমরা উঠেছিলাম সেটা হচ্ছে লাচুংয়ের সেই হোটেল, যে হোটেলে আমরা উঠেছিলাম। খুব সুন্দর ছিল। আর ওই দোতলায় ছিল আমাদের হচ্ছে, এই সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে আমাদের রুম, যেখান থেকে ভিউটা দেখতে অসাধারণ লাগছিল। তো যাই হোক, সেটা মিস করব, জানি না কেন। এখন যে শুয়ে আছি সেটাও সত্যি খুব মিস করার ব্যাপার। তো তারপরে এখান থেকে আমরা ধীরে ধীরে সবাই নেমে এসেছি। আমরা তো সবাই রেডি হয়ে নিচে নেমে গেছি। তো এখন যারা গিয়েছিল তারা এখনও রেডি হয়ে নামেনি। বললাম তো সব কিছুতেই লেট। এমনিতে আমরা বেরোতে অনেকটা পরিমাণে দেরি করে ফেলেছিলাম, অনেকটা পরিমাণে, কি যেখানে সকাল 10টা থেকে 10:30, 11টার মধ্যে বেরোনোর কথা, সেখানে আমরা বেরিয়েছি 1টা থেকে 2টোর দিকে। তা মনে হয় তারও পরে, মানে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে, সেটা বেজে যাবে 2 ঘন্টা, কারণ ওখান থেকে অনেকটা দূর যেতে লাগে গ্যাংটক। এখানে পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। আর একটা জায়গায় তো প্রচণ্ড প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ব্রিজ ভেঙে গিয়ে গাড়ি একদম ডুবে গেছিলো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।